হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। তার মা ছিলেন প্রতিমা পূজারী। হযরত আবু হুরায়রা সর্বদা তার মাকে ইসলাম গ্রহণের প্রতি আহ্বান করতেন, আর তার মা অস্বীকৃতি জানাতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মাকে ইসলাম গ্রহণের প্রতি আহ্বান করলেন। মা তার আহ্বানে সাড়া দিলেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু কথা বললেন যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর কাছে খুবই খারাপ লাগলো। মায়ের মুখে নবীজির ব্যাপারে অপ্রীতিকর কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে প্রতিনিয়ত ইসলামের প্রতি আহ্বান করতাম, আর তিনি তাতে অস্বীকৃতি জানাতেন। আজও যখন তাকে ইসলামের দাওয়াত দিলাম, তখন তিনি আপনার ব্যাপারে খুব বাজে কথা বললেন। এর জন্য আমার খুবই খারাপ লেগেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, অর্থাৎ হে আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার সুসংবাদ নিয়ে বাড়ি ফিরে গেলেন। বাড়ি পৌঁছে ঘরে ঢোকার জন্য দরজায় কড়া নাড়লেন। তার মা বললেন, হে আবু হুরায়রা, একটু অপেক্ষা করো। বাহির থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পানির কলকল আওয়াজ শুনতে পেলেন। তিনি বুঝতে পারলেন তার মা গোসল করছেন। আবু হুরায়রা দরজার বাইরে অপেক্ষা করতে লাগলেন। তার মা গোসল সেরে কাপড় পরিধান করে দরজা খুলে দিয়ে বললেন, হে আবু হুরায়রা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আনন্দিত হলেন এবং খুশিতে কেঁদে দিলেন। সাথে সাথে এই সুসংবাদ নিয়ে নবীজির নিকট গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এবং আমার মাকে হেদায়েত দান করেছেন। এই সংবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব খুশি হলেন। তিনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করলেন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর জন্য কল্যাণের দোয়া করলেন। আবু হুরায়রা আরও বেশি কল্যাণের প্রতি আগ্রহী হলেন। তাই তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে এবং আমার মাকে মুমিন বান্দাদের কাছে প্রিয় বানিয়ে দেন এবং আমাদের নিকট তাদের প্রিয় বানিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তোমার এই বান্দা আবু হুরায়রা এবং তার মাকে মুমিনদের কাছে প্রিয় বানিয়ে দাও এবং তাদের কাছে মুমিনদের প্রিয় বানিয়ে দাও। এই দোয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপর থেকে এমন কোনো মুমিন ব্যক্তি ছিল না যে আমার কথা শুনেছে বা আমাকে দেখেছে অথচ আমাকে ভালোবাসেনি। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। আল্লাহ তাদেরকে একজন পুত্র সন্তান দান করলেন। তারা তার নাম রাখলেন আবু উমাইর। তালহা রাদিয়াল্লাহু আনহু তার পুত্রকে অত্যন্ত ভালোবাসতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের পুত্র উমাইরকে খুবই ভালোবাসতেন। একদিনের ঘটনা, শিশুরা খেলা করছিল। তাদের সাথে তালহা রাদিয়াল্লাহু আনহু এর পুত্র উমাইরও ছিল। নবীজি তাদের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ নবীজি দেখতে পেলেন তালহা রাদিয়াল্লাহু আনহু এর পুত্র উমাইর তার সঙ্গে থাকা একটি পাখি নিয়ে খেলা করছে। পাখিটির নাম ছিল নুগাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কৌতুক করে বললেন, ইয়া আবা উমাইর, মা ফাআলা নুগাইর, অর্থাৎ হে আবু উমাইর, কি করছে তোমার নুগাইর। কিছুদিন পরের ঘটনা, তালহা রাদিয়াল্লাহু আনহু এর পুত্র আবু উমাইর খুবই অসুস্থ হয়ে পড়ে। এতে তালহা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিচলিত হয়ে যান। অসুখ একসময় তীব্র আকার ধারণ করে। এদিকে তালহা রাদিয়াল্লাহু আনহু কোনো প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়েছিলেন। সেখানে তিনি দীর্ঘ সময় ছিলেন। এক পর্যায়ে তার পুত্র উমাইরের অসুস্থতা আরও বৃদ্ধি পায় এবং তার মায়ের সামনেই সে মারা যায়। পরিবারের অন্যান্য সদস্যরা কান্নাকাটি করছিল। তখন সালমা রাদিয়াল্লাহু আনহা তাদের বললেন, আমি কথা বলার আগে আবু উমাইর সম্পর্কে তালহার নিকট তোমরা কেউ কিছু বলবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার মৃত সন্তানকে ঘরের এক কোণে ঢেকে রাখলেন এবং স্বামীর জন্য খাবার তৈরি করলেন। এরপর তালহা রাদিয়াল্লাহু আনহু যখন বাড়ি ফিরে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বাবুর কী অবস্থা, কেমন আছে? স্ত্রী জবাব দিলেন, তার শ্বাস প্রশ্বাস শান্ত আছে, আশা করছি আরামেই আছে। তালহা রাদিয়াল্লাহু আনহু ছেলেকে দেখার জন্য তার দিকে যেতে চাইলে স্ত্রী নিষেধ করলেন এবং বললেন, বাবু চুপ করে আছে, তাই ওকে নাড়াচাড়া দিবেন না। উম্মে সালামা তার সামনে রাতের খাবার পরিবেশন করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু খাবার শেষ করে স্ত্রীর সঙ্গে সহবাস করলেন। উম্মে সালামা যখন বুঝতে পারলেন স্বামী পরিতৃপ্ত ও প্রশান্ত হয়েছেন, তখন বললেন,
হে আবু তালহা, কেউ যদি কিছু সময়ের জন্য কাউকে কোনো জিনিস ব্যবহার করতে দেয় এবং পরবর্তী সময় তা ফেরত চায়, তাহলে ওই ব্যক্তির কি উচিত নয় মূল মালিককে তা ফিরিয়ে দেওয়া? আবু তালহা বললেন, অবশ্যই মূল মালিককে দ্রুত তা ফিরিয়ে দেওয়া উচিত। স্ত্রী বললেন, আপনি আমাদের প্রতিবেশীদের ব্যাপারে আশ্চর্য হবেন। তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, কি হয়েছে তাদের? স্ত্রী বললেন, কেউ তাদের কোনো বস্তু ব্যবহার করার জন্য দিয়েছিল। জিনিসটি অনেক দিন তাদের কাছে ছিল। এখন তারা মনে করছে যে জিনিসটির মূল মালিক তারা নিজেরাই। আসল মালিক জিনিসটি ফেরত চাইলে তারা তা দিতে অস্বীকার করছে। তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাদের আচরণ কতই না নিকৃষ্ট। এরপর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার মৃত সন্তানকে বের করে আনলেন এবং তালহা রাদিয়াল্লাহু আনহু এর সামনে রাখলেন এবং বললেন, এই আপনার পুত্র সন্তান। আল্লাহর পক্ষ থেকে কিছু সময়ের জন্য আপনাকে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পূর্বে তিনি তার জিনিসটি নিয়ে গেছেন। সুতরাং আপনার ছেলে আল্লাহর কাছে জীবনের বরাদ্দ সময়টুকু বুঝে নিয়ে পৌঁছে গেছে। এই কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু আঁতকে উঠলেন এবং বললেন, আল্লাহর কসম, এই রাতের ধৈর্যে আমার চেয়ে উত্তম মর্যাদাবান তুমি হয়েছ। তারপর তিনি উঠে গিয়ে সন্তানকে গোসল করিয়ে কাফন দাফন সম্পন্ন করলেন। সকালবেলা বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি তাদের উভয়ের জন্য বরকতের দোয়া করলেন। সে রাতের মিলনে আল্লাহ তাআলা তাদের এমন বরকত দান করলেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার গর্ভে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর অন্য একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ঔরসে 9 জন সন্তান জন্মগ্রহণ করে। তাদের প্রত্যেকেই ছিল কোরআনুল কারীমের হাফেজ। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে এমন বরকতময় সন্তান দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।